ইতিহাস কখনো হঠাৎ লেখা হয় না, তা দীর্ঘ সময় ধরে গড়ে ওঠে ষড়যন্ত্রের স্তরে স্তরে। আর ঠিক তেমন এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছি আমরা, যেখানে গোটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানচিত্র বদলে যাওয়ার আশঙ্কা জাগছে। একটা নতুন অ্যালায়েন্স, এক নতুন ব্লক, এক নতুন দানবের জন্ম হতে চলেছে। একটা রিজিওনাল কোয়ালিশন, যার নাম হয়তো এখনো ঠিক হয়নি, কিন্তু যার উদ্দেশ্য একটাই, ইন্ডিয়াকে বাইরে রেখে সাউথ এশিয়ার ভবিষ্যৎ ঠিক করা। এবং সেই ভূখণ্ডে অভিশপ্ত খেলা শুরু হয়েছে চায়না, পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে একটা গোপন ট্রাইল্যাটারাল সামিট দিয়ে। এবং এটা কাকতালীয় নয়, এটা একটা পরিকল্পিত যুদ্ধ, এর ডিপ্লোম্যাটিক ওয়ার এগেনস্ট ইন্ডিয়া। এর পিছনে কি কারণ আছে তা জানার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নাও আর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের এই ধরনের ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আর তুমি কোন দেশকে সাপোর্ট করো, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না নাকি বাংলাদেশ? তোমার প্রিয় দেশের নামটি কমেন্ট করে তার পাশে একটি লাভ কমেন্ট করে দাও। চলো পিছনে ফিরে যাই। 2025 সালের মে মাস, চায়নার ইউনান প্রভিন্স, সেখানে ঘটে গেল এক অসম্ভব কিন্তু গভীরভাবে চিন্তাশীল বৈঠক। একদিকে চায়না, অন্যদিকে পাকিস্তান এবং তৃতীয় একজন বাংলাদেশের প্রতিনিধি, দেশের নতুন মুখ মোহাম্মদ ইউনুস। এরা একসঙ্গে বসেছিল একটি টেবিলে। এমন একটা দৃশ্য যা সাউথ এশিয়ার ভূ রাজনীতির ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। চায়না আর পাকিস্তান তো বহুদিন ধরে ইন্ডিয়ার বিরুদ্ধে গোপন অ্যালায়েন্স তৈরি করার চেষ্টা করে এসছে, কিন্তু বাংলাদেশ এতদিন পর্যন্ত ছিল ইন্ডিয়ার অন্যতম বিশ্বাসযোগ্য প্রতিবেশী। তবে এখন স্রোত অনেক বদলেছে। মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নতুন নেতা, একজন এমন ব্যক্তি যিনি নিজেকে নিউট্রাল বলে দাবি করেন, কিন্তু যার রাজনৈতিক ডিএনএতেই রয়েছে অ্যান্টি ইন্ডিয়া স্বপ্নের ছাপ। যেদিন এই লোকটি ক্ষমতায় এলেন, অনেক ভারতীয় সেলিব্রেট করেছিলেন, কিন্তু বুঝলেন না এ ছিল সেই দরজা যেখান থেকে চায়না ঢুকবে আমাদের ব্যাকইয়ার্ডে। তুমি নিশ্চয়ই শুনেছ সার্কের কথা, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই গ্রুপ একসময় ভাবা হয়েছিল সাউথ এশিয়ার ইউরোপিয়ান ইউনিয়ন হবে, কিন্তু বাস্তবে সার্ক এখন শুধু কাগজে লেখা কিছু চুক্তির ফাইল। গত 7-8 বছরে একটা সিঙ্গেল সার্ক সামিট পর্যন্ত হয়নি। ইন্ডিয়া এর কার্যকলাপ বন্ধ করে দিয়েছে, কারণ পাকিস্তান বারবার টেরোরিজমকে রাজনৈতিক প্ল্যাটফর্মে এনেছে। আর সেই শূন্যস্থানটাই এখন চায়না এক্সপ্লয়েট করছে। চায়না জানে সার্ককে রিভাইভ করা অসম্ভব, তাই তাদের লক্ষ্য সার্ককে রিপ্লেস করা এবং ইন্ডিয়াকে এক্সক্লুড করা। পাকিস্তান আর বাংলাদেশ তো আছেই, এখন শুনছি নেপালে আবার কেপি ওলির মতো প্রো চায়না মুখ উঠে আসছে। কল্পনা করো একটা গ্রুপ, চায়না, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল। ইন্ডিয়া এর বাইরে দাঁড়িয়ে একটা রিজিওনাল ব্লক গড়ছে, একটা মিনি এসসিও যার ফোকাস সাউথ এশিয়া, কিন্তু যার লক্ষ্য ইন্ডিয়াকে ঘিরে ফেলা। তাহলে প্রশ্ন আসে, চায়নার এত ইন্টারেস্ট সাউথ এশিয়াতে কেন? চায়না জানে ইন্ডিয়া এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। চায়না জানে ইন্ডিয়া হচ্ছে ইউএসের ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজির এক কি পিলার। চায়না জানে সার্ক ব্যর্থ হয়েছে, এবং এখন যদি ইন্ডিয়া সেন্ট্রিক ডিপ্লোমেসি না থামানো যায়, তাহলে সাউথ এশিয়া চায়নার হাতের বাইরে চলে যাবে। তাই তারা এখন অ্যালায়েন্স করছে ইন্ডিয়ার বিরুদ্ধে, ইন্ডিয়া ছাড়া। চায়না এখন সফট পাওয়ার আর ইনফ্রাস্ট্রাকচার ডিপ্লোমেসি দিয়ে পাকিস্তান, বাংলাদেশ, নেপালের মতো দেশগুলোকে ইকোনমিক হোস্টেজ করে ফেলেছে। তাদের ডেপ ট্র্যাপ মডেল, তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই অ্যালায়েন্সকে করছে ইন্ডিয়া কন্টেনমেন্ট স্ট্র্যাটেজির প্রথম পদক্ষেপ। পশ্চিমারা একসময় বলতো সাউথ এশিয়া, কিন্তু এখন তারা নিজেরাই মানতে শুরু করেছে দেয়ার ইজ নো সাউথ এশিয়া এনিমোর। ইন্ডিয়া আর পাকিস্তান দুই দেশ ভৌগোলিকভাবে যতই কাছাকাছি থাকুক, মানসিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে সম্পূর্ণ বিপরীত। পাকিস্তান তালিবান অ্যাফিলিয়েটেড, মিলিটারি কন্ট্রোলড, ইকোনমিক্যালি ব্রোকেন স্টেট, আর আমাদের ইন্ডিয়া রাইজিং পাওয়ার, ভাইব্রেন্ট ডেমোক্রেসি, স্পেস ফেয়ারিং নেশন। বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক ক্রসরোডসে, একদিকে ভারতের ডিকেটস লং গুডউইল আর অন্যদিকে চায়নার বিলিয়ন ওয়ার্থ প্রমিস। নেপাল আবার ড্রিফট করছে প্রো চায়না পলিটিক্সের দিকে। এখন তুমি বলো, সাউথ এশিয়া যদি একটা হোমোজিনিয়াস গ্রুপ হতো, তাহলে কি এত ডিভিশন থাকতো? চায়না এই ডিভিশনকে আরও বজায় রাখতে চাইছে। চায়না, পাকিস্তান, বাংলাদেশ এই ত্রিভুজ তৈরি করছে একটা ডিপ্লোম্যাটিক ট্রায়াঙ্গেল অফ কন্টেনমেন্ট, ইন্ডিয়াকে জিওপলিটিক্যালি আইসোলেট করার জন্য। ট্রাইল্যাটারাল ব্লক ফিউচারে মিলিটারি অ্যালায়েন্স নাও হতে পারে, কিন্তু এরা একসঙ্গে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস বানাবে, জয়েন্ট ডিক্লারেশনস দেবে এবং সার্ককে অফিসিয়ালি রিপ্লেস করার চেষ্টা করবে। দিস ইজ কোল্ড ওয়ার 2.0 ইন সাউথ এশিয়া। ইন্ডিয়া একা আছে না থাকলেও এদের বিরুদ্ধে এখন স্ট্র্যাটেজিক মেসেজিং দরকার। আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর বলেন, ইফ ইউ গো এগেনস্ট ইন্ডিয়া দেয়ার উইল বি কনসিকুয়েন্সেস। কিন্তু শুধু বললে হবে না,
কনসিকুয়েন্সেস দেখাতে হবে। ইন্ডিয়া বসে নেই। অপারেশন সিঁদুরের পর ইন্ডিয়া অ্যানাউন্স করছে প্রায় 100 ডিফেন্স স্যাটেলাইটস লঞ্চ করা হবে গ্রাউন্ড লেভেল ইন্টেলিজেন্স গ্যাদার করার জন্য। জাপান, ভিয়েতনাম, ফিলিপিন্সের সাথে কোয়াড বাদেও একাধিক মিলিটারি এক্সারসাইজেস চলছে। ইউএস ইন্ডিয়া এখন জয়েন্ট সেমিকন্ডাক্টর করিডর গড়ে তুলছে। আর ইন্দো প্যাসিফিকে ইন্ডিয়ান নেভি এক ডোমিনেন্ট পাওয়ার হয়ে উঠেছে। কিন্তু সমস্যাটা হলো চায়না এই গেমটা খেলছে ধীরে ধীরে দৃঢ়তার সাথে নেইবার্সকে কিনে নিয়ে। ইন্ডিয়া যদি এখনই দৃঢ় বার্তা না দেয় তাহলে আজকের ইভিল ট্রায়াঙ্গেল কাল হেক্সাগন হয়ে যাবে। নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা যোগ দেবে এই অ্যান্টি ইন্ডিয়া ব্লকে। এটা কোনো সামরিক যুদ্ধ নয়, এটা ডিপ্লোম্যাটিক মাইন্ড গেম। চায়না এখন সাউথ এশিয়াকে বোঝাতে চাইছে ইন্ডিয়ায় শুধুমাত্র এখানকার লিডার নয়, ইন্ডিয়া যদি সাইলেন্ট থাকে তবে এই অ্যালায়েন্স শুরু হবে একটা নতুন নিয়মে, উইদাউট ইন্ডিয়া এগেনস্ট ইন্ডিয়া। আর একবার এই অ্যালায়েন্স শক্তি পেয়ে গেলে ইন্ডিয়ার ট্রেড, ডিপ্লোম্যাসি, কানেক্টিভিটি সব কিছুতে প্রভাব পড়বে। তাই এখনই সময় ইন্ডিয়ার সফট পাওয়ার ছাড়াও হার্ড পাওয়ার ডিপ্লোম্যাসি দেখানো। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এদেরকে বোঝাতে হবে ইন্ডিয়া একটা স্লিপিং জায়েন্ট নয়। ভারতের প্রতিবেশীরা যদি ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে চায় তাহলে খেলার মাঠ আর নিয়ম ইন্ডিয়া ঠিক করবে। তুমি এই অ্যালায়েন্সকে কিভাবে দেখো? তোমার মতে ইন্ডিয়ার উচিত হবে কি মোর ডিপ্লোম্যাসি, অ্যাগ্রেসিভ কাউন্টার অ্যালায়েন্স, মিলিটারি পোস্টারিং, বা একটি কমপ্লিটলি নতুন সাউথ এশিয়ান ফ্রেমওয়ার্ক তৈরি করা যা ইন্ডিয়া সেন্ট্রিক? আর হ্যাঁ, শেষে তোমার জন্য একটা প্রশ্ন, অপারেশন সিঁদুরের পর ইন্ডিয়া মোট কটি ডিফেন্স স্যাটেলাইটস লঞ্চ করবে? তোমার অপশন হলো 60, 100, 52, 80। সঠিক উত্তর কমেন্টে লেখো। যার উত্তর সঠিক হবে আমি তার কমেন্টটি পিন করব আর তার কমেন্টের পাশে একটি লাভ রিয়েক্ট দেবো। এটাই সময় জেগে ওঠার, বিকজ দ্য শ্যাডো অফ দিস নিউ অ্যালায়েন্স ইজ অলরেডি হিয়ার।